ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে 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 দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম রে দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহরে কৃষ্ণের নাম রে বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহরে কৃষ্ণের নাম রে দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহরে কৃষ্ণের নাম রে ও ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে একবার কৃষ্ণ নামে জি যত পাপ হারে পাপীর সাধ্য নাই তত পাপ করে একবার কৃষ্ণ নামে জি যত হারে পাপীর সাধ্য নাই তত পাপ করে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যেই নাম সে কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপন শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রীহরি ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ও ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেবা হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেবা হে নাথ নারায়ণ বাসুদেব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয় জয় নিতাই
প্রভু সীতা গৌর প্রেমানন্দে হরি বল নিতাই গৌর হরি বল প্রেম দাতা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। समचंदा है सामा चकोरी बड़ी सुंदर है दोनों की जोड़ी समचंदा है सामा चकोरी बड़ी सुंदर है दोनों की जोड़ी वो सब चंदा है श्यामा चकोरी हम सुंदर है दोनों ही जोड़ी बड़ी सुंदर है दोनों की जोड़ी वो बड़ी सुंदर है दोनों की जोड़ी बड़ी सुंदर है दोनों की जोड़ी वो बड़ी सुंदर है दोनों की जोड़ी समचंदा है समचंदा है समचंदा है सामा चकोरी बड़ी सुंदर है दोनों की जोड़ी हम चंदा है श्यामा चकोरी हम सुंदर है दोनों की जोड़ी समरसिया है सामारस कीली वो समय रसना है समारस की है कृष्ण छलिया है राधा सरबीली वो कृष्ण छरिया है राधा सरबीली ओ समय रसिया है राधा रस कीली कृष्ण छलिया है राधा सरबीली कृष्ण काला है कृष्ण काला है कृष्ण काला है राधा है गोरी बड़ी सुंदर है दोनों की जोड़ी वो समय चंदा है श्यामा चकोरी हम सुंदर है दोनों की जोड़ी गिरधर गोपाला गोकुल राजा गोपे गोपाल में गोकुल में राजा गिरिधर गोपाल है गोकुल राजा गिरिधर गोपाल में गोकुल है राजा ब्रिज की सरकार है रानी है राधा ब्रिज की सरकार है रानी है राधा कृष्ण काला है कृष्ण काला है कृष्ण काला है राधा है गोरी बड़ी सुंदर है दोनों की जोड़ी वो सब चंदा है श्यामा चकोरी दोनों सुंदर है दोनों का जोड़ी दोनों ने प्रेम है इतना है ज्यादा दोनों है प्रेम है न इतना है ज्यादा दोनों में प्रेम ही है इतना है ज्यादा दोनों है प्रेम है तो इतना से ज्यादा राधा मोहन है राधा वो राधा मोहन है राधा
कृष्ण मन का है, कृष्ण मन का है, कृष्ण मन का में टुकड़ा धा गोरी, बड़ी सुंदर है दोनों की जोड़ी। सब चलता है श्यामा चकोरी, हम दोनों है दोनों का जोड़ी। सब चलता है श्यामा है गोरी, बड़ी सुंदर है दोनों की जोड़ी। सब चलता है श्यामा चकोरी, बड़ी सुंदर है दोनों का जोड़ी। ओ बड़ी सुंदर है दोनों की जोड़ी, वो बड़ी सुंदर है दोनों का जोड़ी, बड़ी सुंदर है दोनों की जोड़ी। वो बड़ी सुंदर है दोनों का जोड़ी। নব অনুরাগিনী সমসৌভাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জ বনে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী, নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী। নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী, নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী। অভিসারে চলে রাধা কুঞ্জ বনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। কোকিলা কুহু কুহু গাহে তরু শাখে, মিলন চলে রাধা মুখ শশী ঢাকে। কোকিলা কুহু কুহু গাহে তরু শাখে, মিলন চলে রাধা মুখ শশী ঢাকে। সুরভিত মন তলে ফুল্ল কুসুম দলে, সুরভিত বন তলে ফুল্ল কুসুম দলে, মোহিতলি ফুল গুঞ্জ বনে, মোহিতলি ফুল গুঞ্জ বনে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। মধুর ঋতু বসন্তে, মধুর ঋতু বসন্তে গাহে ব্রজ নারী, হে চির সুন্দর হে গিরিধারী। মধুর ঋতু বসন্তে আ আ মধুর ঋতু বসন্তে গাহে ব্রজ নারী, হে চির সুন্দর হে গিরিধারী। দাও প্রিয় দর্শন অন্তরে অনুক্ষণ, দাও প্রিয় দর্শন অন্তরে অনুক্ষণ। রাধার যে মন সখা মধু মিলনে, রাধার যে মন সখা মধু মিলনে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে।
বৃন্দাবনে নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী অভিসারে চলে রাধা কুঞ্জ বনে মুরলী বাজে প্রেম বৃন্দাবনে আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। ও মন চলো চলো যা বৃন্দাবনে চলো রে সবাই ও মন চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই ও মন চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই ও মন চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই যেথা শ্রীমতীর সাথে নয়ে শ্রীমতীর সাথে নয়ে হোলি খেলিছে কানাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই ও মন চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে ভাগে রঙে খেলে হলি রাধা রানী সনে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে ভাগের রঙে খেলে হলি রাধা রানী সনে করে রঙিন হলো কানু রঙে আয়ন ঘরণে তাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই ও মন চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই কেমন হোলি খেলে দেখো মদন মোহন প্রেমে রঙে রাঙানো হাইয়া বলার জীবন ওগো কেমন হোলি খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙাইল অবলার জীবন কেমন হোলি খেলে দেখো মদন মোহন প্রেমে রঙে রাঙানো হাইয়া বলার জীবন কেমন হোলি খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙাইল অবলার জীবন দেখো শ্রীমতী রইলা যুগ বদল শ্রীমতী রই ওই শ্রীমতী রইলা যুগ বদল কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই ও মন চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই রাধা বলে গিরিধারী রঙ দিও নয়া তোমার রঙে রাঙানো এ তনু মনামা রাধা বলে গিরিধারী রঙ দিও নয়ার তোমার রঙে রাঙাইল চরণ তোমার এমন রঙের হোলি খেলা এমন রঙের ওরে এমন রঙের হোলি খেলা যাও যদি দেখিতে পাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই ভুবন চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই যেথা শ্রীমতীর সাথে নয় শ্রীমতীর ওই শ্রীমতীর সাথে নয় হোলি খেলিছে কানাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই ভুবন চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই খবর চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই ভুবন চলো চলো যাই
বৃন্দাবনে চলো রে সবাই, ও বৃন্দাবনে চলো রে সবাই, ও বৃন্দাবনে চলো রে সবাই। ও বৃন্দাবনে চলো রে সবাই। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমার চরণে শরণ নিলাম, তোমার চরণে শরণ নিলাম। যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমার চরণে শরণ নিলাম, তোমার চরণে শরণ নিলাম। নন্দ কিশোর গো আছো মন জুড়ে, থাকো পরাণে মন মধুপুরে। হানো মুরলী হরি, তোমারি সে সারা নাম। যা ছিল আমায় সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমার চরণে শরণ নিলাম, তোমার চরণে শরণ নিলাম। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तार दे। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तार दी। ये भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तार दे। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तार दी। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हे अमर ग्रंथ ए मुक्ति पंथ ए पंचम वेद निराला, नव ज्योति जगने वाला। हरि नाम ही हरि ध्यान है, हरि नाम ही हरि ध्यान ही, हरि नाम ही हरि ध्यान है, हरि नाम ही
हरि है नहीं। जगमंगल की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। गीत पावन पुनि पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। हे शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। हे शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, ये सुख करनी ये दुख हरनी। श्री मधुसूदन की आरती, पापियों को पाप से है तार दे। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। मधुर बोल जगपंथ खोल, सतमार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला। वे मधुर बोल जग पंथ खोल, सतमार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला। श्री राम ही घनश्याम है, श्री राम ही घनश्याम ही। ये प्रभु की महिमा आरती, पापियों को पाप से है तार दे। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल 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 हरि बोल।
बोल राधा रानी की कृष्णचंद्र भगवान की नंदनंदन भगवान की जशोदानंदन भगवान की बोलिए भागवत महापुराण की भागवत सप्ताह ज्ञानयज्ञ महामहोत्सव की बोलो स्वर्गीय ध्रुवपद साहना महाशय की तदीय परिवार वर्ग की बोलो इनपुर निवासी समस्त भक्त वृंदो की मातृवृंदा की बोलो काली माता की काली माता मंदिर प्रांगण की आगत समस्त भक्त वृंद की निताई गौरी प्रेमानंद हरि हरि बोल निताई गौरी प्रेमानंद हरि हरि बोल जय राधे जय राधे श्याम रिवाइव देता है जय राधे जय राधे श्याम जय राधे जय राधे श्याम जय राधे जय श्री राधे श्याम जय राधे जय राधे श्याम जय राधे श्याम जय राधे निताय 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 जय राधे श्याम निताय 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 नित्यानंदनम गौर 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 गुणधाम ও নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দনম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম हरि बोल গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দনম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দনম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম বন্দে গুরু পদদন্দম ভক্ত বৃন্দ সমন্বিতম শ্রী চৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দ নন্দনং বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমযুক্তম বৃন্দাবন মনোহরম নিতাই 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 নিত্যানন্দনম গৌর 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 গুণধাম ও নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নমো মহাবদন্নয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে নিতাই 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 নিত্যানন্দনম গৌর 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 গৌর
নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবে প্রণমামি হরি নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম তমাদি দেবম করুণা নিধানম তমাল বর্ণম সুহিতাবতরম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভগবত স্বরূপ নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মুদীরয়ে নিতাই 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 নিত্যানন্দ রাম রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম জয় জয় রাধারমণ জয় জয় নবল কিশোর জয় গোপচিত চরে প্রভু জয় জয় মাখনে জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণধান নদিয়া বিহারে জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি ভক্তগণ জীবন ধন নদিয়া বিহারে জয় সচিনন্দন জয় গৌর হরি ভক্তগণের জীবন ধন নদিয়া বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই হরি হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল 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 তাই গৌর হরি বল 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 হরি बोलो राधारणी की राधारणी की कृष्णचंद्र भगवान की नंदनंदन भगवान की जय यशोदानंदन भगवान की बोलिए श्रीमद् भागवत महापुराण की समस्त भक्त वृंद की निताई गौरी प्रेमानंदे हरि हो हरि बोल।
परम मंगलमय भगवत स्वरूप श्रीमद् भागवत महापुराण परमानंद चिन्मूर्ति जगत अधिपति अखिल ब्रह्मांड नायक भक्त जन वत्सल शरणागत वत्सल दीनबंधु करुणा सिंधु अनादिरति गोविंद भगवान श्री राधा विनोद बिहारी अपार कृपा करुणाई स्वर्गीय ध्रुवपद साहाना महाशयर आत्मकल्याणार्थे तत्पत्नी दीपाली महाशयार व्यवस्थापनाय 7 दिन व्यापी जे आमरा भगवानेर बांगमयी विग्रह श्रीमद् भागवत कथा श्रवणेर सौभाग्य लाभ करेছি आज तार 6ठ दिवस देखते देखते 6 दिन हो गेल और सामने मात्र 1 दिन बाकी सुखदेव गोस्वामी राजा परीक्षित के बोलছেন राजन তোমার জীবনের আর 1 दिन বাকি আছে তোমাকে জগৎ থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে রাজন এটাই জগতের নিয়ম জাতস্য হি ধ্রুবম মৃত্যুম ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যর্থে ন সচিতুম অর্হসি এই জগতে যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত হে রাজন কিন্তু এই দুর্লভ মানব জন্ম লাভ করে সেই ভাগ্যবান ভাগ্যবতী হয় যে ক্ষণস্থায়ী অনিত্য এই জন্মে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ লাভ করে এবং ভগবানের কথা শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করে ভগবান তার সৃষ্ট জীবগণকে কৃপা করার জন্য যুগে যুগে বিভিন্ন অবতার এবং রূপ ধারণ করে নরলীলা করেন अनुग्रहाय भूतानां मनसे में तनुमाश्रितः भजते तादृशी क्रीडा या श्रुत्वा तत्परो भवे कृष्णेर जते को खेला सर्वोत्तम नर लीला नर बपु जाहार सरु गोप बेश बेनु करो नव किशोर नट बड़ नर लीलार হয় অনুরূপ परमानंद चिन्मूर्ति जगत अधिपति अखिल ब्रह्मांड नायक जीवेर इहकाल परकालेर बंधन তাই তার সৃষ্ট জীবগণকে কৃপা করার জন্য রাজন যুগে যুগে লীলা করেছেন সত্য যুগে বামন অবতার ধারণ করে বলির সর্বস্ব হরণ লীলা করলেন भगवान त्रेता युगे राम अवतारे रावण बध लीला करलेन भगवान त्रेता युगे मर्यादा पुरुषोत्तम ওই ভগবান দাপর যুগে হলেন লীলা পুরুষোত্তম ভগবান
জীবকে কৃপা করার জন্য যুগে যুগে লীলা করেন। তাই কে জানে মহিমা তব শ্রীমধুসূদন, জগতে তোমার মহিমা বোঝা বড় দায়। কে জানে মহিমা তব শ্রীমধুসূদন। বলো কে জানে মহিমা তব শ্রী মধুসূদন। বলো কে জানে মহিমা তব শ্রী মধুসূদন। জীবকে কৃপা করার জন্য ভগবান যুগে যুগে লীলা করে। বলো কে জানে মহিমা তব শ্রী মধুসূদন। বলো কে জানে মহিমা তব শ্রী মধুসূদন। তুমি হরি হয়ে বলছো হরি, তুমি হরি হয়ে বলছো হরি, সে আবার কেমন শ্রী মধুসূদন। বলো কে জানে মহিমা তব শ্রী মধুসূদন। সত্য যুগে শ্রী হরি হয়ে বামন রূপ ধারণ করে। সত্য যুগে শ্রী হরি হয়ে বামন রূপ ধারণ করে। বলিরে ছলনা করে, আবার বলি রে ছলনা করে। তুমি দিলে শ্রীচরণ। শ্রী মধু হরি বলো কে জানে মহিমা তব শ্রী মধুসূদন। বলো কে জানে মহিমা তব শ্রী মধুসূদন। ত্রেতা যুগে শ্রীরাম অবতারে পিতৃবাক্য পালন করে। ত্রেতা যুগে রাম অবতারে পিতৃবাক্য পালন করে। বিভীষণকে রাজা করে প্রভু, বাবার বিভীষণকে রাজা করে। তুমি বধিলে রাবণ। শ্রী মধুসূদন। হরি বলো কে জানে মহিমা তব শ্রী মধুসূদন। বলো কে জানে মহিমা তব শ্রী মধুসূদন। দাপর যুগে নন্দের ঘরে খেলে ননি চুরি করে। দাপর যুগে নন্দের ঘরে তুমি খেলে ননি চুরি করে। দাপর যুগে ওই নন্দের ঘরে খেলে ননি চুরি করে। দাপর যুগে নন্দের ঘরে তুমি খেলে ননি চুরি করে। আবার বাঁশির সুরে মজাইলে, আমার বাঁশির সুরে মজাইলে। ওই ব্রজ গোপীর মন। শ্রী মধুসূদন। হরি জানে মহিমা তব শ্রী মধুসূদন। বলো কে জানে মহিমা তব শ্রী মধুসূদন। যুগে যুগে ভগবানের লীলা। এই লীলা কেন? একমাত্র তার ভক্তকে কৃপা করার জন্য।
যে তার চরণে শরণ নেয়, যে তার নাম করে সেবা করে, সেই ভক্তকে কৃপা করার জন্যই ভগবানের এত লীলা। তাই কোন যুগে তিনি মর্যাদা পুরুষোত্তম, কোন যুগে লীলা পুরুষোত্তম, কোন যুগে ভগবান প্রেম পুরুষোত্তম। কলি যুগে গৌর অবতারে নাম বিলালে দারে দারে। কলি যুগে গৌরব তারে মধু মধুসূদন মধুসূদন কলি যুগে গৌরব তারে নাম বিলালেন তারে তারে। আবার জগাই মাধাই উদ্ধারিলে, আবার জগাই মাথায় উদ্ধারিলে, তুমি পাপি তাপি উদ্ধারিলে, তুমি পাপি তাপি উদ্ধারিলে। ওই দিয়া প্রেম শ্রীমধু হরি বলকে জানে মহিমা তব শ্রী মধুসূদন। বলকে জানে মহিমা তব শ্রী মধুসূদন। বলকে জানে মহিমা তব শ্রী মধুসূদন। বলো রাধা রানী কি বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। তাই যুগে যুগে ভগবানের লীলা কেন? একমাত্র তার সৃষ্ট জীবগণকে ভক্তগণকে কৃপা করার জন্য। তাই ভগবান রাম অবতারে ইন্দ্রের পুত্র জয়ন্তের অভিমান চূর্ণ করেছিলেন, আর কৃষ্ণ অবতারে ইন্দ্রের দর্প চূর্ণ করেছিলেন। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন খুব মন দিয়ে শোনো, ভগবান সব সহ্য করতে পারেন, কিন্তু কোনো অহংকার অভিমান ভগবানের সহ্য হয় না। তাই রাম অবতারে ওই দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্তের অভিমান চূর্ণ করেছিলেন, আর কৃষ্ণ অবতারে গিরিরাজ গোবর্ধন ধারণ করে ইন্দ্রের দর্প চূর্ণ করেছিলেন। ইন্দ্র ভেবেছিল আমি এমন বর্ষা করব যেন সারা বৃন্দাবন ভেসে যায়। ব্রজবাসীগণ কৃষ্ণের কথায় আমার পূজা বন্ধ করেছে, দেখি ব্রজবাসীদেরকে রক্ষা করে। এমন বর্ষা করব যেন সারা বৃন্দাবন ভেসে যায়। হে রাজন, ইন্দ্রযজ্ঞ বন্ধ হওয়ায় ইন্দ্র কুপিত হয়ে বর্ষা করা শুরু করলেন। সংবর্তক নামক যে সমস্ত মেঘ, তাদের আহ্বান করে বলছেন বৃন্দাবনে এমন বর্ষা করবে যেন বৃন্দাবন ভেসে চলে যায়। ব্রজবাসীগণ বললেন, কানাই তোমার কথায় আমরা গিরিরাজের পূজা শুরু করেছি, এই প্রথমবার, এখন আমাদেরকে কে রক্ষা করবে? পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব এই গিরিরাজ এলো কোথা থেকে বৃন্দাবনে? সুখদেব গোস্বামী বলছেন, এর পূর্ব ইতিহাস আছে, খুব মন দিয়ে শোনো। ঘেরাজন, বৃন্দাবনে তিনটি পাহাড়, তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বৃন্দাবনে ব্রহ্মা আছেন ব্রহ্মাচল পর্বত রূপে, যেটা বর্ষানা বলা হয়, ওটা হলো ব্রহ্মগিরি পর্বত। স্বয়ং ব্রহ্মা পর্বত রূপে সেবা করছেন বৃন্দাবনে।
2 নম্বর হচ্ছে নন্দীশ্বর পর্বত নন্দগাঁও, যেখানে নন্দ মহারাজ এই গোকুল থেকে গিয়ে সুন্দর গৃহ নির্মাণ করেছিলেন। আরেকটি পর্বত হচ্ছে গিরিরাজ গোবর্ধন, সাক্ষাৎ ভগবান বিষ্ণু। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বৃন্দাবনে ভগবানের সেবা করার জন্য 3টি পাহাড় হয়ে আছে। যখন ভগবান এই ভৌম বৃন্দাবনে লীলা করার পূর্বে গোলক বৃন্দাবনে রাধারানীর সঙ্গে কথোপকথন করছেন, রাধে চলো আমরা গোলক বৃন্দাবন সদৃশ্য ধাম প্রকট করে ভুলোকে লীলা করব। রাধারানী বলেছিলেন, আমি যেতে পারি, কিন্তু শর্ত আছে। ওই ভুলোকে যে তুমি ধাম প্রকট করবে, সৃষ্টি করবে, সেখানে যদি গিরিরাজ গোবর্ধন থাকে তবে আমি যাব। সেখানে যদি যমুনা থাকে তবে আমি যাব। যমুনা আর গিরিরাজ গোবর্ধন না থাকলে আমি কিন্তু ভুলোকে যাব না লীলা করতে। রাধারানী বললেন, আর কি শর্ত আছে? বললেন, আর একটা শর্ত আছে, আমি নয়ন মেলে সর্বপ্রথম তোমাকে দর্শন করব। ভগবান বললেন, তথাস্তু রাধে, তাই হবে, চলো, তোমার মন অভিলাষ পূর্ণ। রাধারানী বারবার বলছেন, দেখো নয়ন মেলে যদি তোমায় সর্বপ্রথম দর্শন করতে না পারি আমি কিন্তু যাব না। নয়নের সার্থকতা একমাত্র তোমার ওই মধুরাতি মধুর রূপ দর্শনী, তাছাড়া এই নয়নের কোনো মূল্য নেই। যে নয়ন তোমার রূপমাধুর্য দর্শন করে না, সে নয়ন ময়ূর পুচ্ছে অঙ্কিত নয়নের সমান। আমি নয়ন মেলে সর্বপ্রথম তোমায় দর্শন করি। তাই বৃষভানু মহারাজ যখন যমুনায় স্নান করতে গিয়ে এক পদ্ম ফুলের উপরে রাধারানীকে পেয়েছিলেন, তখন রাধারানী দেখতে বড় সুন্দরী, চোখ দুটি মুদিত করে আছে। তো রাভেল গ্রামে বৃষভানু মহারাজ পত্নী কীর্তিদা দেবীর কোলে ওই কন্যাটিকে দিলে কীর্তিদার মনে বড় আনন্দ হয়েছিল। আমার তো সন্তান নেই, একমাত্র রাধারানীকে পেয়েছি কন্যা রূপে। শ্রীদাম ছিল কিন্তু কন্যা তো ছিল না, কন্যা রূপে পেয়েছি। বৃষভানু মহারাজরা 3 ভাই, বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু। তো যখন কোলে পেলেন কন্যাটিকে বড় আনন্দ, কিন্তু সব সুলক্ষণ আছে কন্যার, নয়ন দুটি মুদিত করে আছে। তো কীর্তিদা চিন্তা করে মনে মনে, কন্যাটি যদি কোনোদিন নয়ন মেলত তাহলে খুব আনন্দ হতো। এদিকে একদিন যশোদা কৃষ্ণকে কোলে করে নিয়ে গেছেন সেই রাভেল গ্রামে রাধারানীকে দেখতে। যশোদা আর কীর্তিদা ছিলেন 2 বান্ধবী। দেখুন কিভাবে রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন হলো এই রাভেল গ্রামে। কোলে করে নিয়ে দেখতে গিয়েছেন, অনেকদিন পরে দেখা হচ্ছে, 2 বান্ধবীর সঙ্গে শুরু হয়েছে গল্প। আর চতুরের শিরোমণি কৃষ্ণ আস্তে আস্তে মায়ের কোল থেকে নেমে যেখানে রাধারানী শয়ন করে আছে সেখানে গিয়ে বলছে, রাধে একবার নয়ন মেলে চাও, দেখো কে এসেছে, রাধে দেখো। রাধারানী তো নয়ন মেলে না। আবার কৃষ্ণ বলছেন, রাধে একবার নয়ন মেলে চাও, নয়ন মুদিত করে আছে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তার করকমল রাধারানীর নয়নে স্পর্শ করলেন। সূর্যের কিরণে যেমন কুমুদিনী প্রস্ফুটিত হয়, তদ্রূপ কৃষ্ণচন্দ্রের করকমলের স্পর্শে রাধারানীর নয়ন পদ্ম প্রস্ফুটিত হয়ে গেল।
আর ওই রাভেল গ্রামে সর্বপ্রথম নয়নে নয়নে মিলন হলো। বলো রাধা রানী কি। তারপরে শুরু হলো রাধারানীর সঙ্গে বৃন্দাবন লীলা। এবার আসবে গিরিরাজ। রাধারানীকে ভগবান কথা দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সত্যকাম সত্য সংকল্প। তিনি যা কথা দেন কথা রাখেন। কিন্তু মাদৃশ্য জীবগণ কথা দিয়েও কথার রক্ষা আমরা করতে পারি না। মাতৃগর্ভে যখন ঊর্ধ্ব পদে হেডমন্ডে ছিলাম, আমরা অনেকবার ভগবানকে বলেছি মুক্ত করে দাও এই কারাগার থেকে, আমি জন্ম নিয়ে তোমার নামগুণ কীর্তন করব, তোমার সেবা করব। কিন্তু যেই জন্ম হলো, বাস যে জন্ম জন্মান্তরের আপন, তার কথাই আগে ভুল হয়ে গেল। আর যে আপন নয়, এ সংসারে যারা পর, তাদেরকে আপন মানে হলো। কিন্তু ভগবান যে কথা দেন, সেই কথা ভগবান রক্ষা করেন। এই গিরিরাজ গোবর্ধন ছিল সেই শালবন দ্বীপে। রাজন খুব মন দিয়ে শোনো, গিরিরাজ বৃন্দাবনে এলো কোথার থেকে? শালবন দ্বীপ বলে একটা দ্বীপ আছে, সেখানেই গিরিরাজ গোবর্ধন ছিল। ব্রহ্মার পুত্র পুলস্ত ঋষি চিন্তা করলেন, গিরিরাজ তো সাক্ষাৎ ভগবান, একে আমি কাশীতে নিয়ে যাব, কাশী। গিরিরাজের কাছে গিয়ে বললেন, চলো, তোমাকে আর শালবন দ্বীপে থাকতে হবে না, তোমাকে আমি নিয়ে যাব কাশী ধামে। গিরিরাজ গোবর্ধন বলল, আমি যেতে পারি, একটা শর্ত আছে, আমাকে এক হাতে করে নিয়ে যেতে হবে। 21 কিলোমিটার দৈর্ঘ্য, 7 ক্রোশ, বিরাট বড় গিরিরাজ গোবর্ধন। ব্রহ্মার পুত্র পুলস্ত ঋষি বললেন, ঠিক আছে, আমি এক হাতে করেই নিয়ে যাব তোমাকে, আমি সমর্থবান। গিরিরাজ বলল, আর একটি কথা, নিয়ে যাওয়ার সময় কিন্তু কোথাও বিশ্রাম নেওয়া যাবে না, যেখানে রাখবে আমি সেখান থেকে আর যাব না। বলো রাধা রানী কি। যেখানে আমাকে নামাবে আমি সেখান থেকে কিন্তু আর যাব না। দেখুন বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধনের কি মহিমা। ব্রহ্মার পুত্র পুলস্ত ঋষি বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি কোথাও নামাবো না, আমি এইখান থেকে তোমায় এক হাতে তুলবো আর নিয়ে গিয়ে কাশী ধামে রাখবো। এক হাতে করে তুলে নিলেন পুলস্ত ঋষি, নিয়ে যাচ্ছেন। বৃন্দাবনের উপর দিয়ে যাবার সময় পুলস্ত ঋষির মনে হলো, আমি একটু বিশ্রাম করে নি, অনেকক্ষণ হাতের উপরে আছে। ভগবান ভুলিয়ে দিলেন। যেই একটু বিশ্রাম করার জন্য গিরিরাজ গোবর্ধনকে বৃন্দাবনে রেখেছেন, কিছুক্ষণ পর বলছে চলো, বলছে আমি তো আর যাবো না। তুমি ওই শর্ত ভুলে গেছো নাকি, যে আমাকে নামালে আর আমি সেখান থেকে যাব না? আমি তো বলেছিলাম এক হাতে একবারে আমায় নিয়ে যেতে হবে। ভগবানের ইচ্ছায় গিরিরাজ থাকবেন তো বৃন্দাবনে, রাধারানীকে কথা দিয়েছে। ওই গিরিরাজ আর ওইখান থেকে বৃন্দাবন থেকে কাশী ধামে গেল না। ব্রহ্মার পুত্র পুলস্ত ঋষি অভিশাপ দিলেন, শোনো গিরিরাজ, তুমি যেই হও না কেন, আমি অভিশাপ দিলাম, তুমি দিনে দিনে ক্ষয় হয়ে যাবে। ভগবান বললেন, ভক্তের অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করি, ভক্তের অভিশাপ আমি কখনো লঙ্ঘন করি না। আমি গ্রহণ করলাম তোমার অভিশাপ, কিন্তু আমি বৃন্দাবন ছেড়ে যাব না। বলো বৃন্দাবনে ধামে কি। তা বৃন্দাবনে তখন থেকে গিরিরাজ গোবর্ধন থেকে গেলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে দেখালেন গিরিরাজ সাক্ষাৎ ভগবান। তাই গিরিরাজ ধারণ করে ভগবানের নতুন নাম হলো গিরিধারী। ভগবান শ্রীকৃষ্ণের নতুন নাম হলো গিরিধারী। এক একটা লীলায় ভগবানের এক একটা নাম হয়েছে বাবা। গিরিধারী গোপাল
ব্রজ গো পদুলাল লীলা তব অপরূপ তরুণ তমাল লীলা তব অপরূপ তরুণ তমাল গিরি হরি গোপাল ব্রজ গোপাদুলা বল গিরিধারী ভগবান কি তরুণ তমাল লীলা তব অপরূপ তরুণ তোমার গিরি ধারি গোপাল যশোদার নয়নে তুমি ননিজ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর রথের সারথি তুমি যাদব গোপাল রথের সারথি তুমি যাদব গোপাল লীলা তব অপরূপ তরুণ তমাল গিরি হরি গোপাল ব্রজ হরি বল গিরিধারী ভগবান কি অপরূপ তরুণ তোমার লীলা তব অপরূপ তরুণ তমাল গিরি ধারি গোপাল গিরিরাজ গোবর্ধন ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ হলেন গিরিধারী বিশাখার কাছে তুমি চির অনুপম শ্রীরাধার হৃদয়ে প্রেমেরই কারণ বিশাখার কাছে তুমি চিরয়নুপ শ্রীরাধার হৃদয়ে প্রেমেরই কারণ শ্রীদাম সুদাম শনে গোঠেরি রাখালে শ্রীরাম সুদাম সনে কোঠরি রাখা লীলা তব অপরূপ তরুণ তমাল গিরি ধারি গোপাল বলে রাধা রানী কি গোপালুলা লীলা তব অপরূপ তরুণ তোমার লীলা তব অপরূপ তরুণ তোমার গিরি ধারি গোপাল গিরি ধারি গোপাল গিরি ধারি গোপাল বল গিরিধারী ভগবান কি ইন্দ্রের দর্প চূর্ণ করলেন ভগবান গিরিরাজ গোবর্ধন ধারণ করে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন রাজন ইন্দ্র চিন্তা করলেন যা ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে ভুল হয়ে গেল এখন তো ভগবানের চরণে শরণ নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান জেনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এসে শরণ নিলেন দেবরাজ ইন্দ্র নমস্তভ্যং ভগবতে পুরুষায় মহাত্মনে বাসুদেবায় কৃষ্ণায় সত্যতাং পতয়ে নমঃ দেবরাজ ইন্দ্র এসে প্রণাম করলেন নমস্তভ্যং ভগবতে পুরুষায় মহাত্মনে হে ভগবান আপনাকে নমস্কার আপনি সর্বান্তর্যামী পুরুষোত্তম তথা সর্বাত্মা বাসুদেব আমি আপনার চরণে শরণাগত আপনি আমাকে ক্ষমা করে দেন
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেবরাজ তোমাকে আমি ক্ষমা করে দেব, আমি ব্রহ্মাকে ক্ষমা করিনি। ব্রহ্মাকে আবার যশোহর জেলার বোড়ন গ্রামে অধমকুলে জন্ম নিতে হয়েছে। তোমাকে আমি ক্ষমা করে দেব, কেন জানো? তোমার জন্য আমার যারা প্রিয়জন তাদেরকে আমি নিকটে পেয়েছি। তুমি যদি বর্ষা না করতে তাহলে ব্রজবাসী আমার প্রিয় গোধেনুগণ এবং শ্রীমতী রাধারানীকে আমি নিকটে পেতাম না। ভগবান শ্রীকৃষ্ণ যখন গিরিরাজ গোবর্ধন ধারণ করেন, মা রাধারানীও কিন্তু এসেছিল। যখন রাধারানীর বদনপানে চেয়েছেন কৃষ্ণ, সঙ্গে সঙ্গে চঞ্চল হয়ে গেলেন। মা যশোদা বুঝতে পেরে তাড়াতাড়ি সরিয়ে দিলেন রাধারানীকে। অত বড় পাহাড় যদি পড়ে কেউ কি বাঁচবে? রাধারানীকে দর্শন করে রাধা কৃষ্ণের মনে একটু চঞ্চল হয়েছিল। সখারা বলে, কানাই বুঝতে পারছি তোর খুব ধরতে অসুবিধা হচ্ছে, আমরা একটু ঠেকা দিই। গরু চড়ানো লাঠি দিয়ে সখারাও ঠেকা দিচ্ছে। কোন কোন সখা বলছে, ও কানাই কেন পারবি না? ওরকম ক্ষীরসর নবনী খেলে ননি খেলে আমরাও ধরতে পারতাম। ছোটবেলা থেকে তোর মা কত ভালো ভালো ননি খাইয়েছে, গায়ে শক্তি হবে না? আমরা কি আর অত ভালো মন্দ খেয়েছি যে গিরিরাজ গোবর্ধন ধারণ করব? তবে আমরা সবাই মিলে চেষ্টা করলে পারবো। তো ভগবান কৃষ্ণ বলছেন, ঠিক আছে তাহলে একটু ধর। ভগবান যেই একটু হালকা করেছে আর সেই লাঠিগুলো সব ভেঙে গেছে। এই কানাই ধর ধর ধর, এই আমাদের পক্ষে সম্ভব না। সর্বশক্তিমান ভগবান গিরিরাজ গোবর্ধন ধারণ করে জগৎকে শিক্ষা দিলেন, দেখো সর্বশক্তিমান বলতে একমেব অদ্বিতীয়ম সচ্চিদানন্দ ঘন বিগ্রহ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। এছাড়া জগতে সর্বশক্তিমান কেউ নাই। ভগবান ইন্দ্রকে ক্ষমা করে দিলেন। ইন্দ্র তাড়াতাড়ি স্বর্গে গিয়ে রাজন সুরভি গাভী এনে গাভীর দুগ্ধ দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করেছিলেন। অভিষেক মানে বোঝেন তো মা? অভিষেক মানে কি? স্নান করানো। যাদের বাড়ি গোপাল আছে, এই যে জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, রাধা অষ্টমী, বিশেষ বিশেষ তিথিতে কিন্তু গোপালকে স্নান করাবেন। আমরা যেমন নিত্য স্নান করি, ভগবানকেও নিত্য স্নান করাতে পারলে ভালো। যদি সম্ভব না হয় অন্তত বিশেষ বিশেষ তিথিতে ভগবানকে স্নান করাতে হয়। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তো পঞ্চামৃত দিয়ে বিগ্রহ বা গোপালকে স্নান করাতে হয়। পঞ্চামৃত মানে দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি একসঙ্গে মিশিয়ে ভগবানের মাথায় দিতে হয়। মাথায় ঢালার পরে গঙ্গা জল দিলে ভালো, তারপরে একটু শুদ্ধ জল দিয়ে ভগবানকে স্নান করাতে হয়। গরমের সময় শীতল জল দ্বারা ভগবানের অভিষেক করতে হয়, আর যখন খুব ঠান্ডা তখন উষ্ণ গরম জল দ্বারা ভগবানের অভিষেক করা প্রয়োজন। তুমি এই জন্মে যেমন যেমন সেবা করে যাবে, গোলক বৃন্দাবনে গিয়ে ঠিক তেমন সেবায় লাভ করবে। বলো রাধা রানীকে। এই জন্মে যেমন আচরণ করে যাবে, ভগবান তোমাকে ঠিক তেমনই জন্ম দেবেন, তেমন সেবা দেবেন। এই জন্মে যদি পশুর মতো শুধু খাও আর ঘুমাও, তাহলে কিন্তু পরের জন্মটা বিফল হয়ে যায়। দেবর্ষিপাদ নারদ একবার এক শূকরকে বলেছিল, এই ড্রেনের মধ্যে কেন পড়ে আছিস, নোংরা জায়গা, চল তোকে স্বর্গে নিয়ে যাই। তো শূকর বলে, স্বর্গে গেলে ও সাধু এগুলি পাবো? ড্রেনের মধ্যে যে কত ভালো ভালো খাবার। তখন নারদের কমণ্ডলতে একটু জল ছিল, হাতে নিয়ে ছড়িয়ে দিয়েছে। এক্ষুনি তোর মৃত্যু হোক, তোর বুদ্ধি এত দুষ্ট বুদ্ধি, তুই মারা যা, এক্ষুনি তুই মরে যা। ও শূকর মরে গেছে। দিয়ে ওই যে সাধুর দেওয়া জলে মৃত্যু হয়েছে। জমিদার বাড়ির একটা কুকুর হয়েছে, আবার জন্ম পেয়েছে। তো নারদ গিয়ে বলছে, এই চল এবার। বলছে না, এখানে আমি ভালো মন্দ অনেক খাবার হয়। তো নারদ চিন্তা করছে, এত হতভাগা, সাধু ডাকছে অথচ ডাকে সাড়া দেয় না।
আবার জল ছিটিয়ে দিয়েছে, তোর মৃত্যু হোক এক্ষুনি, এক্ষুনি মরে যা। আবার মরেছে। এবার একটা বিড়াল হয়েছে। নারদ গিয়ে বলছে এবার চল। বলছে না না, অনেক এটা ওটা কাঁটা খেতে পায়, যাব না। আবার জল ছড়িয়েছে, এবার একটা ইঁদুর হয়েছে। বলছে এবারও যাব না। কেন? জমিদারের বাড়িতে অনেক কিছু আমি দাঁত দিয়ে কাটি। নারদ বলছে তোর মৃত্যু হোক, ওই রকম জন্মের কি দাম আছে। এবার একটা ড্রেনের পোকা হয়েছে। সাধুর কথা যদি না শোনো, ভগবানের কথা শাস্ত্রের কথা যদি না শোনো, না পালন করো, তোমার জন্মটা ধীরে ধীরে অধোগতি হবে, ঊর্ধ্বগতি হবে। সংসার ভোজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়াইলি মন, খাইলি আপন মাথা। তুমি যদি সাধুর কথা না শোনো, ভগবানের কথা না শোনো, শাস্ত্রের কথা ভাগবত গীতার কথা না শোনো, না পালন করো, তাহলে পারে কিন্তু তোমার ইহকাল পরকাল দুকাল নষ্ট হয়ে যাবে। এই মানব জন্ম তো শেষ জন্ম নয়। যেমন কর্ম করবে তেমন তোমার আবার পরে জন্ম হবে। যাদৃশী ভাবনার যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। তোমার মানব জন্মটা নষ্ট হয়ে যাবে। তাই সাধু গুরু এবং শাস্ত্রের কথা শ্রবণ করলে জনম ধন্য হয়ে যায়। তো নারদ বলছে তুই যাবি না এবারও। যেই ড্রেন থেকে পোকাটা উপরে উঠেছে, নারদ এবার চরণের আঘাতে ওকে মেরে দিয়েছে। ওই যে সাধুর চরণ স্পর্শে মারা গেল, এইবার তার সদ্গতি হয়েছে। যে কোনো ভাবে সাধুর চরণে শরণ নিলেই লাভ। তোমার দুর্লভ মানব জনম ধন্য হয়ে যাবে। তাই ভগবানের সেবা তুমি এই জন্মে যেমন করে যাবে, তোমার তেমন জন্ম লাভ হবে। গুরুচরণ আশ্রয় করে ভগবানের ভজন করবে, সাধুসঙ্গ করবে, ভগবানের কথা শ্রবণ করবে, তো তোমার মানব জন্মটা ধীরে ধীরে উন্নত হবে। আর ভগবানকে ভুলে যাবে, পশুর মতো আহার নিদ্রা ভয় মৈথুনে জীবনটাকে নষ্ট করবে। বাস কি হবে তাতে? বারে বারে আর আশা হবে না, তুমি এমন মানব জনম আর পাবে না। বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না। হরি আশা হবে না তোমার, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মানে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না। ওই জন্য গোপাল প্রতিষ্ঠা করে নিত্য গোপালকে অভিষেক করতে হবে। রাধা গোবিন্দ গৃহে প্রতিষ্ঠা করে অভিষেক করতে হবে, ভোগ দিতে হবে, ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করতে হবে। এই জন্যই ভগবান মানব জন্ম দিয়েছে। তাছাড়া মানব জন্মের কোন উদ্দেশ্য নয়, বিষয় ভোগ। মানব জন্ম ছাড়া পশু জন্মে অনেক বেশি করে করা যায়। মানব জন্ম ছাড়া ভগবানের ভজন অন্য কোন জন্মে করা যায় না। তাই মানব জন্মের সার্থকতা ভগবানের সেবায়। দেবরাজ ইন্দ্র তাড়াতাড়ি স্বর্গ থেকে সুরভি গাভী এনে রাজন সুরভি গাভীর দুগ্ধ দ্বারা ভগবানের অভিষেক করলেন। ওই অভিষেকের জল এখনো বৃন্দাবনে বিরাজমান। ওই অভিষেকের জলে একটা কুণ্ড তৈরি হয়েছে গিরিরাজের তটে। সেই কুণ্ডের নাম হলো গোবিন্দ কুণ্ড। যারা বৃন্দাবনে যায়
বা যাবেন, কথাটা মনে রাখবেন মা, গিরিরাজ পরিক্রমা করার সময় গোবিন্দ কুণ্ড আসবে। ওই ইন্দ্র গোবিন্দের যে অভিষেক করেছিলেন, ওই অভিষেকের জল এখনো কুণ্ডে আছে। ওই গোবিন্দ কুণ্ডের জল একটু মাথায় নিতে হয়, তাহলেই জনম ধন্য হয়। কিন্তু এখন ওই ব্যারিকেড দিয়ে দিয়েছে পরিক্রমা মার্গে, টোটোতে পরিক্রমা করলে গোবিন্দ কুণ্ড দর্শন হবে না, ওই ভেতর দিয়ে পরিক্রমা করতে হবে, তাহলেই গোবিন্দ কুণ্ড দর্শন হবে আর গোবিন্দ কুণ্ডের জল মাথায় নেওয়া যাবে। ইতি গোকুলপতে গোবিন্দ অভিষিচ্য অনজ্ঞাত যজ শত্রু বৃত দেবাদিভির দেব। এইভাবে ইন্দ্র গো এবং গোকুলের প্রতি শ্রী গোবিন্দের অভিষেক সম্পন্ন করে তার অনুমতি নিয়ে দেবতা গন্ধার্বদিগণ স্বর্গলোকে প্রস্থান করলেন। সুখদেব গোস্বামী বলছেন, রাজন খুব মন দিয়ে শোনো, একবার নন্দ মহারাজ একাদশী ব্রত করে দ্বাদশীর দিন গিয়েছেন যমুনার জলে স্নান করতে। ভগবানের পিতা নন্দ মহারাজ একাদশী ব্রত করতেন, কারণ জগতে যত ব্রত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একাদশী ব্রত। তো নন্দ মহারাজ গিয়েছেন যমুনায় স্নান করতে দ্বাদশীতে। যেই যমুনায় ডুব দিয়েছেন আর বরুণ দেবতার পার্শ্বদগণ নন্দ মহারাজকে ধরে নিয়ে চলে গেছে বরুণ লোকে। কেন না, নন্দ মহারাজ যখন ডুব দিয়েছে যমুনার জলে, সময়টা ছিল আসরিক সময়। খুব মন দিয়ে শোনো, যখন তখন ভোরবেলায় কিন্তু স্নান করা যাবে না, স্নান করলেও পাপ হবে। তোমার ঘুম ভেঙে গেল রাত্রি 2টোর সময়, স্নান করে হরিনাম শুরু করলে হবে না, স্নান করারও একটা সময় আছে। স্নান করার সময় হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে, সূর্য উদয়ের পূর্বে 1 ঘন্টা 36 মিনিট, তার মধ্যে স্নান করা যাবে, তাহলে কোনো পাপ হবে না। আর 1 ঘন্টা 36 মিনিটের আগে যদি স্নান করেছে তাহলে আসরিক মুহূর্তে স্নান হয়ে যাবে, ওটা অপরাধ। জলদেবতা বরুণ দেবের চরণে অপরাধ করেছিলেন কৃষ্ণের পিতা নন্দ মহারাজ। একাদশম নিরাহার সমভ্যর্চ জনার্দনম স্নাতম নন্দস্তু কালিন্দা দ্বাদশম জলমাবিশা। একাদশম নিরাহার, দেখো একাদশী মানেই কিন্তু নিরাহার। নিরাহার মানে নির্জলা। নন্দ মহারাজ যখন একাদশী করতেন তখন কিন্তু নির্জলা একাদশী করতেন, কিন্তু স্নান করতে তখন তার এত ঘড়ির প্রচলন হয়নি। যেই ডুব দিয়েছে বরুণ দেবের পার্শ্বদগণ ধরে নিয়ে চলে গেলেন, আর ফিরে আসেন না। ভগবান শ্রীকৃষ্ণ সোজা যমুনায় গিয়ে ঝাঁপ দিয়ে বরুণ লোকে উপস্থিত হলেন। হে রাজন, বরুণ লোকে উপস্থিত হয়ে বরুণ দেবকে বলছেন, বরুণ দেব তোমার এত বড় সাহস, আমার পিতানন্দ মহারাজকে তুমি ধরে এনেছো। বরুণ দেব বললেন, প্রভু ধরে আমি আনিনি, আমার পার্শ্বদরা এনেছে, কিন্তু তারা এতটুকু ভুল কাজ করেনি। তার মানে তোমার এত বড় সাহস, আমার মুখের সামনে বলছো কোনো ভুল কাজ করনি? বলছেন না, একটুও ভুল কাজ করেনি। আচ্ছা প্রভু বলুন, এই বরুণ লোক কে সৃষ্টি করেছে? কৃষ্ণ বলছেন আমি। আমাকে কে সৃষ্টি করেছে? ভগবান বলছেন আমি। আচ্ছা প্রভু, আপনি বরুণ লোক সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, কোনদিন কি আপনি বরুণ লোকে এসেছেন? ভগবান বলছেন না, এইটা ঠিক কথা, আমি তো কোনোদিন আসিনি। তাই বরুণদেব বললেন, প্রভু আমার অহোভাগ্য যে পার্শ্বদরা আপনার পিতাকে ধরে এনেছে বলেই আপনার আমি দর্শন পেয়েছি। আপনার দর্শন পাওয়া বড় দুর্লভ। অনেক জন্মের সৌভাগ্য না থাকলে কখনোই আপনার দর্শন কেউ পায় না। আপনার পিতা নন্দ মহারাজ আসরিক মুহূর্তে যমুনার জলে ডুব দিয়েছে, আর আমার পার্শ্বদগণ ধরে এনেছে বলেই আমি আপনার দর্শন পেয়েছি। প্রভু আপনার চরণে প্রণাম। ভগবান খুশি হয়ে গেলেন।
তাড়াতাড়ি করে ভগবানকে নিয়ে গিয়ে বরুণদেব সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ দিয়ে সেবা করছেন, আরতি করছেন। আর নন্দ মহারাজ দেখে চিন্তা করছেন, আমার ছেলের, আমার গোপালের বরুণ লোকে এত সম্মান, এ সম্মান তো ভগবানের সমান। ভগবানকে যেমন কেউ আসনে বসিয়ে আরতি করে, পূজা করে, এ দেখি আমার গোপালকে বরুণদেব আসনে বসিয়ে সেই রকম পূজা করছে পাদ্য অর্ঘ দিয়ে। তাহলে তো আমার ছেলে ভগবান। এই প্রথম দেখছেন নন্দ মহারাজ গোপালের সম্মান। কৃষ্ণের যে এত সম্মান বরুণ লোকে সর্বপ্রথম দেখছেন। সন্তান যদি বড় হয় সবচাইতে আনন্দ কার হয় জানেন? পিতা মাতার। যে পিতামাতা তাকে কষ্ট করে বড় করে, সন্তান ভালো হলে পিতামাতার আনন্দ সব থেকে অধিক হয়, হবে না? আর সন্তান যদি কুসন্তান হয় দুঃখটাও কিন্তু পিতামাতার সব থেকে অধিক হয়। নন্দ মহারাজকে এনে তুলে দিলেন হাতে, এই নেন প্রভু আপনার পিতৃদেব। ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজকে বরুণ লোক থেকে বৃন্দাবনে নিয়ে এলেন। হে রাজন, বৃন্দাবনে এসে নন্দ মহারাজ ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে বলছে, তোমরা খুব মন দিয়ে শোনো, আমার পুত্র ওই গোপাল কিন্তু সাধারণ বালক নয়, সে ভগবান। ব্রজবাসীরা বলে, তোমার ছেলে আবার ভগবান হলো কবে? কদিন আগে চুরি করলো। হ্যাঁ, আমরা কত সাবধান করে লুকিয়ে রাখি ননির ভাণ্ড, ক্ষীরের ভাণ্ড, আর নাকি তোমার ছেলে ভগবান। ভগবান কি করে হলো? তো নন্দ মহারাজ বলে, আমি নিজে চোখে দেখে এসেছি বরুণ লোকে কৃষ্ণ ভগবান কি ভগবান না। ভগবানের মতো বরুণ দেব তাকে আরতি করছে, পূজা করছে, সেবা করছে। আমি নিজে চোখে দেখেছি ওই কৃষ্ণ ভগবান। সখারা ছুটে এসে বলে, কানাই, তোর বাবা বলছে তুই নাকি ভগবান, তাহলে আমরা কি এতদিন তাহলে ভগবানের কাঁধে উঠেছি আর ভগবানকে কাঁধে করেছি? দেখ, এরকম মিথ্যে কথা বলা কিন্তু ঠিক না, তোর বাবাকে নিষেধ করে দে। ভগবান হলে কেউ কি কাঁধে করে না কাঁধে চড়ে, না উচ্ছিষ্ট এঁটো খায়? তোর বাবা বলছে তুই নাকি ভগবান। তো ভগবান শ্রীকৃষ্ণ তো চুপ করে হাসছেন। এই হলো ভগবানের সঙ্গে ভক্তের লীলা। কিছুক্ষণ পরে সখাগণ বলছেন, কানাই, তুই যদি ভগবান হবি তাহলে বৈকুণ্ঠ দেখা দেখি। বৈকুণ্ঠ যদি দেখাতে পারিস তাহলে জানবো তুই ভগবান, প্রমাণ হয়ে যাবে তুই ভগবান। বৈকুণ্ঠ দেখা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা যারা বৈকুণ্ঠ দেখবি চল ব্রহ্মকুণ্ডের তটে, সবাইকে আমি বৈকুণ্ঠ দেখাবো। হাত তোল, কে কে বৈকুণ্ঠ দেখবি? সখারা সবাই হাত তুলেছে। এবার শ্রীধাম বলে আমি দেখবো, সুধাম বলে আমি দেখবো। সবাই বৈকুণ্ঠ দর্শন করার জন্য হাত তুলেছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, চল সবাই ব্রহ্মকুণ্ডের তটে, যে যে বৈকুণ্ঠ দর্শন করবি সব ব্রহ্মকুণ্ডের জলে ঝাঁপ দে। সখারা চিন্তা করছে, বাবা, ব্রহ্মকুণ্ডে তো অনেক জল, ডুব দিয়ে ঝাঁপ দিয়ে যদি আমরা মরে যাই তাহলে কে বাঁচাবে? আচ্ছা কানাই, তুই যাবি তো? তুই ঝাঁপ দিবি তো? ভগবান বলছেন, ঠিক আছে, আমিও যাব, আমিও ঝাঁপ দেব। যেই কৃষ্ণ বলেছে ঝাঁপ দেব, সখাদের আর কোনো ভয় নেই। রাখে হরি মারি। গোচারণে গিয়ে কত অসুরকে বধ করে কৃষ্ণ আমাদের রক্ষা করেছে। তো ব্রহ্মকুণ্ডের জলে ঝাঁপ দিলে যদি বিপদ হয়, মৃত্যু হয়, তো কৃষ্ণ তো আমাদেরকে রক্ষা করবেন। সখাদের মনে দৃঢ় বিশ্বাস। এইবার কৃষ্ণের কথায় একে একে সবাই ওই ব্রহ্মকুণ্ডের জলে ঝাঁপ দেওয়া শুরু করেছেন। যেই ঝাঁপ দেয় আর উপরে উঠে দেখে সুন্দর বৈকুণ্ঠ ধাম, সব চতুর্ভুজ। এই মর্তলোকে যেমন আমরা দ্বিভুজ মানে দুটো হাত, বৈকুণ্ঠে যাদের জন্ম হয় সব চার হাত। সখারা চিন্তা করছে, কানাই কোথায়? হ্যাঁ, আমরা তো বৈকুণ্ঠে চলে এলাম। তো পেছনে তাকিয়ে দেখে, হ্যাঁ, কথা যখন দিয়েছে কথা রক্ষা করেছে। পেছনে কৃষ্ণ এসে উপস্থিত হয়েছে। পেছনে কৃষ্ণ এসে উপস্থিত হতেই সখাদের মনে জোর বেড়েছে, এই তো কানাই, চল
আমরা বৈকুণ্ঠাধিপতি নারায়ণকে দর্শন করব। এবার নারায়ণের পার্ষদগণ তাড়াতাড়ি ছুটে এসে কৃষ্ণকে হাত ধরে নিয়ে গিয়ে নারায়ণের পাশে বসালেন। সখারা বলে, কানাই আমরাও বসবো, তুই যেখানে বসবি সেখানে আমরাও বসবো। যেই বসতে যাবে রাজন, সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠের পার্ষদগণ বললেন, এই কোথায় যাবে, এক পা এগোবে না ওইদিকে। ওইখানে বৈকুণ্ঠনাথ নারায়ণের সিংহাসন, ওখানে বসার অধিকার একমাত্র বৃন্দাবননাথ ভগবান শ্রীকৃষ্ণের। সখাদের মন খারাপ হয়ে গেল। আমরা বৃন্দাবনে একসঙ্গে বসি, একসঙ্গে খাই, একসঙ্গে খেলা করি, কাঁধে চড়ি, কাঁধে করি, আর বৈকুণ্ঠের পার্ষদরা বলে নাকি এক জায়গায় বসা যাবে না। আমাদের বৈকুণ্ঠ দেখার দরকার নেই, যেখানে একসঙ্গে বসা যায় না, একসঙ্গে খাওয়া যায় না, একসঙ্গে আনন্দ করার জন্য যাই না, সেই ধাম আমাদের প্রয়োজন নাই। কানাই চল আমরা বৃন্দাবনে ফিরে যাই। ও বৈকুণ্ঠ দেখার স্বাদ মিটেছে। বিধিমার্গে যারা ভজন করে, যাদের নীতি আছে, নিয়ম মেনে যারা ভজন করে, তারা বৈকুণ্ঠে যায়। কিন্তু যখন রাগ মার্গের ভজন হয়ে যাবে, তখন কিন্তু বৈকুণ্ঠ গতি লাভ হবে না, সোজা গোলক বৃন্দাবন ধাম লাভ হবে। বলো বৃন্দাবন ধাম কি। সখারা বলছে, কানাই চল, আর বৈকুণ্ঠে থাকবো না। আমাদের এই বৈকুণ্ঠের থেকে বৃন্দাবন অনেক গুণে ভালো। ভগবান এই লীলার মাধ্যমে জগৎকে শিক্ষা দিলেন, রাজন দেখো, জগতে সর্বশ্রেষ্ঠ উপাস্য ধাম হলো শ্রীধাম বৃন্দাবন। এবার কৃষ্ণ বলছেন, হয়েছে, স্বাদ মিটেছে তো, বৈকুণ্ঠ দেখা। বৈকুণ্ঠের শান্তি নেই, সুখ নেই। কেন? প্রাণ ঢেলে ভগবানকে ভালোবাসা যায় না, মনের স্বাদ মিটিয়ে ভগবানের সেবা করা যায় না। কিন্তু বৃন্দাবন ধামে মনের স্বাদ মিটিয়ে ভগবানের সেবা করা যায়। ওখানে কোনো কুণ্ঠা নাই। বৈকুণ্ঠে কুণ্ঠা আছে, বিধিনিষেধ আছে, ওই জন্য নাম হয়েছে বৈকুণ্ঠ। কিন্তু বৃন্দাবনে কোনো বিধিনিষেধ নেই। তাই তো জীবের উপাস্য ধাম বৈকুণ্ঠ নয়, মাদৃশ্য জীবের উপাস্য ধাম হলো বৃন্দাবন। বলো বৃন্দাবন ধাম কি। ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে বৈকুণ্ঠ ছেড়ে চলে এলেন বৃন্দাবনে। চল আমরা বৃন্দাবনে যাই। আমরাও কৃষ্ণ এবং সখাদের সঙ্গে বৃন্দাবনে যাই। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, বলো রাধা রানী বৃন্দাবন ধাম। বৃন্দাবনে রাসলীলা, বৃন্দাবনে রাসলীলা, বৃন্দাবনে রাসলীলা, বৃন্দাবনে রাসলীলা করেন নব ঘন শ্যাম। বলো রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 রাধে। বলো যারা যারা বৃন্দাবনে যেতে চাও, রাসলীলা দর্শন করতে চাও, সবাই মুখে রাধে রাধে বলবে, ঠিক আছে? বলো রাধে 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 রাধে। রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। রাধে 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 রাধে। একবার বলো রাধে রাধে চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন। হরি বলো রাধা রানী কি। নিতাই আর গৌর নাচে দুটি বাহু তুলে, জগাই আর মাধাই নাচে হরি হরি
বলে নিতাইয়ার গৌর নাচে দুটি বাহু তুলে জগায়ার মাথায় নাচে হরি হরি বলে মনের আনন্দে নাচে মনের আনন্দে নাচে মনের আনন্দে নাচে মনের আনন্দে নাচে রাম বলো রাম একবার বলো রাধে রাধে না হরি বল। বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে বৃন্দাবন ধামে কি বলো বলো। হরি বল। বৃন্দাবন বাসী নাচে মদন মোহন বৃন্দাবন বাসী নাচে মদন মোহন তালে তালে নাচে কেমন গিরি গোবর্ধন তালে তালে নাচে কেমন গিরি গোবর্ধন বৃন্দাবনের পাখিরা সব বৃন্দাবনের পাখিরা সব গাই রাধা গুণ একবার বলো রাধে হরি রাধে বল। চলো বৃন্দাবন ধাম বলো রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 হরি রাধে 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 উলধ্বনি উলধ্বনি রাধে 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 বলো রাধে 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 बोलिए वृंदावन धाम की জয় बोलो राधा रानी की আমরা সবাই বৃন্দাবনে এসে উপস্থিত হলাম যে বৃন্দাবনে ভগবান শারদীয় রাস পূর্ণিমায় করেছিলেন সর্বলীলার মুকুটমণি লীলা রাস লীলা ভগবানের রাসলীলা বর্ণনের প্রাককালে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন রাজন এই লীলা কিন্তু ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা খুব মন দিয়ে শুনবে ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম যত লীলা করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে এই রাসলীলা ভগবানের এত শ্রেষ্ঠ লীলা আর কোন লীলা নয় কেন জানো এই রাসলীলা শ্রবণ করলে তিনটে ফল লাভ হয় একসঙ্গে পরীক্ষিত বলছেন গুরুদেব একটা লীলা শুনলে তিনটে ফল লাভ হয় একসঙ্গে বলছে হ্যাঁ খুব মন দিয়ে শোনো যারা ভাগ্যবান ভাগ্যবতী তারাই কিন্তু এই রাসলীলা শ্রবণের সৌভাগ্য লাভ করে বিক্রীড়িতম ব্রজবধূ ধীরদঞ্চ বিষ্ণু শ্রদ্ধয়ান্বিত অনুশ্রুয়াৎ অথবর্ণয়েদ যঃ ভক্তিম পরম ভগবতী প্রতিলোভ কামম হৃদ্রোগমাশু অপহি নতি চিরে নধীর হে রাজন এই রাসলীলা শ্রবণ করলে কি লাভ হয় মন দিয়ে শোনো শ্রদ্ধয়ান্বিত অনুশ্রুয়াদ অথ বর্ণয়েদ যঃ যে শ্রদ্ধাপূর্বক শ্রবণ করবে কিংবা বর্ণন করবে সর্বপ্রথম লাভ কি ভক্তিম পরাম ভগবতী প্রতিলভ্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার সুদূর্লভা ভক্তি লাভ হয়ে যাবে দ্বিতীয় ফল হচ্ছে জীবের সবচাইতে যে বড় রোগ কাম রোগ কামনা বাসনারূপী রোগ
এই রাসলীলা শ্রবণ করলে কামনা বাসনা চিরতরে নষ্ট হয়ে যাবে। 3 নম্বর ফল হচ্ছে, যেই হৃদয় কামনা বাসনা মুক্ত হয়ে যাবে তখন সে ধীর স্থির শান্ত হয়ে যাবে। আর শান্ত হলেই শান্তির ঠিকানা খুঁজে পাবে। কেউ যদি শান্তি পেতে চায় জীবনে, তাকে আগে শান্ত হতে হবে। শান্ত না হলে কখনো কোনোদিন শান্তির ঠিকানা কেউ খুঁজে পাবে না। এই হলো রাসলীলা শ্রবণের ফল। ভক্তি লাভ, কামনা বাসনা থেকে মুক্ত হওয়া, আর ধীর শান্ত হওয়া, এই হলো রাসলীলা শ্রবণের ফল। তাই ভগবান শারদীয়া রাস পূর্ণিমায় ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করেছিলেন। যে ব্রজগোপীগণ ভগবানকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন। রাম অবতারে ভগবান যখন দণ্ডকারণ্যে বিচরণ করছেন, 60,000 বালকিল্য ঋষি ভগবানকে প্রতিরূপে লাভ করার জন্য প্রার্থনা করেছিলেন। শ্রী রামচন্দ্র বলেছিলেন, দেখো ঋষিগণ, রাম অবতারে আমি এক পত্নী ব্রতধারী, দ্বিতীয় কাউকে পত্নী রূপে গ্রহণ করতে পারবো না। কারণ এই অবতারে আমি মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা লঙ্ঘন হয়ে যাবে। তোমাদের মনোবাসনা পূর্ণ হবে আগত কৃষ্ণ অবতারে দাপর যুগে। বাপ নিচের রিভাইভটা একটু দাও, নিচের রিভাইভটা, বেসের রিভাইভটা একটু দেবে, কথাটা আটকিয়ে যাচ্ছে। তাই রাম অবতারে ভগবান ওই 60,000 ঋষির মনোবাসনা পূর্ণ করার জন্য কথা দিয়েছিলেন, তোমাদের মনোবাসনা দাপর যুগে পূর্ণ হবে। দাপর যুগে কৃষ্ণ অবতারে তোমরা হয়ে আসবে ব্রজগোপী, আর আমি যখন সর্বলীলার মুকুটমণি লীলা রাসলীলা করব, আর সেই রাস রজনীতে তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। হে রাজন, ওই 60,000 বালকিল্য ঋষি হয়েছিলেন ব্রজগোপী। আর ভগবান যখন দাপর যুগে অবতীর্ণ হন, তখন সঙ্গে করে কিছু ব্রজগোপী এনেছিলেন। আর ভগবান কৃপা করে কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীকে ব্রজগোপী করে জন্ম দিয়েছিলেন, রাসলীলায় অধিকার দিয়েছিলেন। তাই ব্রজগোপী ছিল 3 প্রকার: সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। 3 প্রকার ব্রজগোপী নিয়ে ভগবানের অপ্রাকৃত রাসলীলা। রাস কাকে বলে? রসানাম সমূহ ইতি রাস। রসের মাঝে আকার দিলেই রাস হয়ে যায়। খুব মন দিয়ে শুনবে মা, রস কত প্রকার? কপ্রকার? কয় প্রকার? কেউ বলে 10 প্রকার, কেউ বলে 5 প্রকার। মন দিয়ে শোনো, ভগবানের এই অপ্রাকৃত রস হচ্ছে 12 প্রকার। 7টি গৌণ রস, 5টি মুখ্য রস। শান্ত, দাস্য,